সাবস্ক্রাইব করুন। কুলসুমের দাওয়াতেরি খানা খেলো সারা মদিনা, মা ফাতেমা গরিবি বলে তাই তো দাওয়াত পেলো না। মা ফাতেমা গরিবি বলে তাই তো দাওয়াত পেলো না। কুলসুমের দাওয়াতেরি খানা খেলো সারা মদিনা, মা ফাতেমা গরিবি বলে তাই তো দাওয়াত পেলো না। মা ফাতেমা গরিবি বলে তাই তো দাওয়াত পেলো না। কুলসুমের স্বামী যিনি নাম তাহার উসমান গনি, সর্বশ্রেষ্ঠ ধনী তিনি, কারেও সে তো ভোলেনি। এক এক করে দাওয়াত দিল সারা মদিনাবাসীকে, বলে সবাই এসো তোমরা ঘরে মোরু খানা খেতে, সবাইকে খাওয়াবো খানা এই আছে মোর বাসনা। মা ফাতেমা গরিবি বলে তাই তো দাওয়াত পেলো না। মা ফাতেমা গরিবি বলে তাই তো দাওয়াত পেলো না। তারপর কি ঘটছে ফলো করুন। সকালু সকালু ছোট বড় সবাই যাই দলে দলে, সেই পথে করুছিল খেলা মাসুম ইমাম দুজন মিলে। তখন তারা বলছে তোমারু খালার দাওয়াতেরি খানা খাবে সারা মদিনা, আজকে কেন করো খেলা তোমরা কি তা জানো না। শুনে দারুণ খুশি হলো হোসেন বলে ও ভাই চলো না, মায়ের সাথে খালারে বাড়ি মোরাও খাবো খানা। মায়ের সাথে খালারে বাড়ি মোরাও খাবো খানা। সেই খবর শুনে ইমাম হাসান আর ইমাম হোসেন আনন্দে ছুটে ছুটে এসে মাকে বলছে, কি বলছে, কেন করো দেরি মা জননী, কেন করো দেরি মা জননী, তৈরি করে দাও মোদেরকে গায়ে ঢেলে পানি, কেন করো দেরি মা জননী। তখন মা কি বলছে শুনুন। জননী কয় বলো আমায় খুশি আনন্দ এত কিসের গো, ইমাম দুজন বলে তখন সবু জেনে কেন প্রশ্ন করো মোদের, সবাই গেছে চলে মাগো তুমি কি দেখুনি, কেন করো দেরি
মা জননী। মায়ে দেখুন দেখে মারে চোখে কান্না, কেঁদে কই হাসান হোসেনা, ওই অসমানের খানা খেতে ওই মোরা যাব না, দেখে মারে চোখে কান্না। তারপর দুই ইমাম রাস্তার ধারে বসে কাঁদছে। আর কি ঘটনা ঘটছে ফলো করুন। দয়ার নবী আসিছেন, দেখো সেই পথ ধরে, দুই মাসুম কাঁদে বসে সেই পথেরই কিনারে, দেখে দৃশ্য দুই ইমামের, কাঁদে মোর শাহে মদিনা, দেখে দৃশ্য দুই ইমামের, কাঁদে মোর শাহে মদিনা, দেখে মারে চোখে কান্না। কেমনে যাবে সে পথে তাদের সামনে হতে, লুকিয়ে পড়িলেন তিনি একটি গাছের ফাঁকেতে, কেঁদে দুই ইমাম বলে নানা ও মোদেরই ডাকে না, কেঁদে দুই ইমাম বলে নানা ও মোদেরই ডাকে না, দেখে মারে চোখে কান্না, কেঁদে কই হাসান হোসেনা, দেখে মারে চোখে কান্না। পরের ছন্দে কি ঘটনা ঘটছে ফলো করুন। মদিনায় কেউ বাকি রইল না, খেতে খানা, মা ফতেমা দাওয়াত পেল না, দাওয়াত পে মদিনাবাসী ছুটে এলো হয়ে খুশি, মদিনায় কেউ বাকি রইল না, খেতে খানা, মা ফতেমা দাওয়াত পেল না। উসমান গনি কুলসুম দুজন বলে নবী দেন গো হুকুম, খাওয়াতে চাই এখুনি খানা, নবীর হুকুম নিয়ে আবার বসে যাই কাতারে কাতারে, ছাই হয়ে যাই সারা দেগেরুখানা, সোনা দানার রং পাল্টে যাই, গোলারি গম কালো হয়ে যায়, সোনা দানার রং পাল্টে যাই, গোলারি গম কালো হয়ে যায়, অবশিষ্ট কিছুই রইল না, হাই কি গো না, কিসের সাজা দিচ্ছে রবানা, অবশিষ্ট কিছুই রইল না, হাই কি গো না,
কিসের সাজা দিচ্ছে রব্বানা। আর কি ঘটনা ঘটছে দেখুন। উসমান আর কুলসুম দুজনে কেঁদে গাই নবীর কদমে, ইজ্জত সম্মান কিছুই রইল না। নবী বলছে আঘাত দিলে যে দিলেতে খোদারি আর সুকে পে ওঠে, আল্লাহ আমার সইতে পারল না। গরিবকে যে দুঃখ দেবে খোদারি নানোতে পড়িবে, গরিবকে যে দুঃখ দেবে খোদারি নানোতে পড়িবে। মনের আশা পূরণ হবে না, ভাই শোনো না। মা ফাতেমা দাওয়াত পেল না, মনের আশা পূরণ হবে না, ভাই শোনো না। মা ফাতেমা দাওয়াত পেল না। অতি সুন্দর কথায় আমার কবি এস.এম. নজরুল সাহেব কত সুন্দর কথা বলছে শুনুন। কুলসুম গনি যাই রে ছুটে, মা ফাতেমার উপরে চৌকাটে, কেঁদে বলে মাপু করে দাও না। কুলসুম গনি বলছে তুমি যদি না যাও সাথে, পারব না ওই মুখ দেখাতে। শুনে মায়ের কান্না থামে না, মা ফাতেমা কইতা হয় না, ছুটে কই হাসানে হোসেনা। মা ফাতেমা কইতা হয় না, ছুটে কই হাসানে হোসেনা। খালারে কষ্ট দেখতে পারি না, তাই চলো না। মা ফাতেমা বলছে যাব কিন্তু খানা খাবো না, খালারে কষ্ট দেখতে পারি না, তাই চলো না। যাব কিন্তু খানা খাবো না। তারপর মা ফাতেমা গোসল করেলেন, এসে দেখতে পেলেন, কি দেখতে পেলেন? জিবরিল আমিন এলো চলে, সালাম দিয়ে মাকে বলে জান্নাতি সারি আল্লাহ দিল তোমায়। সেই সারির উপরে ছেঁড়া চাদরে ঢেকে নেই মা সুন্দর করে, দুই লালকে ধরে সঙ্গে নিয়ে যাই। মহলে পৌঁছাবার পরে নবীকে দে জড়িয়ে ধরে, মহলে পৌঁছাবার পরে নবীকে দে জড়িয়ে ধরে। সোনার বেটি মা গো ফাতেমা, মাপ করো না, অবুঝু এরা তোমায় চেনে না। সোনার বেটি মা গো ফাতেমা, মাপ করো না, অবুঝু এরা তোমায় চেনে না। মা ফাতেমা সেখানে পৌঁছে গেলেন, তিনার হাতের বরকত কেমন তাই কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন। মায়ের বরকতি হাতেরই ছোঁয়ায় ছাইখানাতে
দুলে যায় মদিনা বাসী সবাই অবাক হয় দেখে রে এ কুদরতি কারিশমা হয় কি করে হায় রে এ কুদরতি কারিশমা হয় কি করে। তারপর শুনবেন গোলাতে গম ভরে গেল পিতলা বারু সোনা হলো ইহুদি এক নারী তখন হিংসাই জ্বলে যায় ও গো হিংসাই জ্বলে যায় বলে নাকি জান্নাতি রানী দেখো না ওরু চাদর খানি ভালো একটা কাপড় দেখো পরনে ওরে নাই সেই মায়ের চাদর ধরিয়া টেনে নিল খুলিয়া সেই মায়ের চাদর ধরিয়া টেনে নিল খুলিয়া মায়ের অপমান মোর খোদা না সয় রে এ কুদরতি কারিশমা হয় কি করে হায় রে এ কুদরতি কারিশমা হয় কি করে। মায়ের ওই জান্নাতি শাড়ি সবাই যখন দেখতে পেল কেউ তাতে আর চোখ রাখতে পারে না, কারণ তার এত ঝলক দেখে সবার চোখ ঝলসে যায়। তাই কি করছে দেখুন, মায়ের শাড়ি দেখে সবাই কদমেতে কেঁদে সুধাই এমন শাড়ি এই মদিনায় কেউ তো দেখে না ও গো কেউ তো দেখে না। মা বলে আল্লাহ দয়াময় জান্নাত হতে পাঠিয়েছে আমায় কোটি টাকা দিয়েও একে না যাবে কেনা ও গো না যাবে কেনা। তখন তারা বলছে মাগো জগৎ জননী মাপ কর মোদের তুমি মাগো জগৎ জননী মাপ কর মোদের তুমি কলমা পড়ে সবাই কদম ধরে মুগ্ধ সবাই মায়ের ব্যবহারে এ কুদরতি কারিশমা হয় কি করে হায় রে এ কুদরতি কারিশমা হয় কি করে। শেষ ছন্দ শুনবেন। কুলসুম বলে ও সোনা বোন একটু খানা খাও না এখন মা ফতেমা বলে ও বোন হয় না তা হয় না ও গো হয় না তা হয় না। নবী বলেন বেটি আমার যে খানা আজ খেলো না উম্মাতুকে নিয়ে কিয়ামাতে খাবে ওই খানা ও গো খাবে ওই খানা। শোনো গরিব যারা এই দুনিয়ায় মারু খানা খাবে সবাই শোনো গরিব যারা এই দুনিয়ায় মারু খানা খাবে সবাই এসে
নজরুল শুধু যাই বলে সবারে, দুঃখ দিও না গরিবের অন্তরে, হায় রে দুঃখ দিও না গরিবের অন্তরে, হায় রে দুঃখ দিও না গরিবের অন্তরে।